রাজ্যে পালাবদলের পরই জোর দেওয়া হয়েছে বিনিয়োগ কর্মসংস্থানে। নির্বাচনী প্রচার পর্বে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার অভিযোগ করেছেন, রাজ্যে কাজের সুযোগ না পেয়ে বাংলার কর্মক্ষম যুবক যুবতী ভিন রাজ্যে চলে যাচ্ছেন। একই সঙ্গে বিজেপি সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতা এলে রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ আসবে। নয়া মন্ত্রিসভা শপথ নেওয়ার পরেই শিল্পপতিদের সঙ্গে কথা বলা শুরু হয়। সদর্থক প্রতিক্রিয়াও আসতে থাকে বিভিন্ন মহল থেকে। শুক্রবার বণিক সভা মার্চেন্টস চেম্বারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানেই বিজেপি রাজ্য সভাপতি বলেন, টাটারা ফিরবেই। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন বলে মানুষজন এসেছেন। রিলায়েন্স আমাদের সঙ্গে কথা বলেছে। পূর্ণেন্দু চ্যাটার্জি দুবার আমাদের সঙ্গে দেখা করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সমস্ত স্ফিয়ার থেকে, রাজ্যের, ভারতবর্ষের সর্বত্র থেকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা আসতে চাইছেন, এবং অনাবাসী ভারতীয় যারা ভারতবর্ষের বাইরে আছেন, নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তারা আবার দেশে ফিরতে চাইছেন, এখানে ইনভেস্ট করতে চাইছেন। আমরা তাদের কাছেও আহ্বান জানাচ্ছি, বিশেষ করে অনাবাসী ভারতীয়দের কাছে, যে যারা বিভিন্ন দেশে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের মেধা দিয়ে, এবং আজকে তাদের অর্থবল মানে ঈর্ষা করার মতো, সেখানকার মানুষদের কাছেও তারাও এগিয়ে আসুন। আমরা তো চাই, আমরা তো প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে সিঙ্গুরে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি, কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। আমরা সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, মানে ইমিটেশন জুয়েলারি বা সেমি প্রেসাস জুয়েলারি যেটা তৈরি, সেখানে প্রায় ২৫০০ কোটি টাকার টার্নওভার আছে। তাদের পাশে সরকার দাঁড়াবে, সেখানে একটা হাব তৈরি হবে। ২০০৮ সালে সিঙ্গুর থেকে গাড়ি তৈরির কারখানা সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার কথা জানান টাটা গোষ্ঠীর তৎকালীন কর্ণধার প্রয়াত রতন টাটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জমি আন্দোলনের জেরেই এই প্রকল্প সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় টাটা গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেছেন, রাজ্যের ক্ষমতায় এখন বিজেপি। এই অবস্থায় শ্রমিক ভট্টাচার্যের ঘোষণায় রাজ্যের শিল্প মহলে আবার নতুন আশার সঞ্চার হয়েছে। টাটাদের পক্ষ থেকে এখনো ঘোষণা হয়নি, তার আগেই রশ্মি গোষ্ঠী রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছে। এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে ৩০,০০০ কোটি টাকা ঢালা হবে ইস্পাত শিল্পে, বাকি ৫,০০০ কোটি টাকা কয়লা খনি প্রকল্পে। পুরো পরিকল্পনা কার্যকর হলে রাজ্যে ৫০,০০০ কর্মসংস্থান হবে বলে সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৫,০০০ কর্মসংস্থান ইস্পাত শিল্পে, কয়লা খনি প্রকল্পে ১৫,০০০ কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, সিমেন্ট কারখানা নির্মাণে রাজ্যে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। রাজ্যে আদানি গোষ্ঠীর ২টি সিমেন্ট কারখানা রয়েছে, তৃতীয় একটি সিমেন্ট কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। আমুল সংস্থা এবং পূর্ণেন্দু চ্যাটার্জিও রাজ্যে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে সরকার বদল হতেই রাজ্যে বিনিয়োগ সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। রাজ্যে বিনিয়োগ হলে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। নিউজ টাইম।